হাতে বাংলাদেশের লাল সবুজ পতাকা, পেছনে হাজারো নেতাকর্মী। ঢাকার রাজপথের এই মিছিলটি জামায়াতে ইসলামীর ঢাকা ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর আব্দুল মান্নানের। মধ্যবয়সী হলেও আব্দুল মান্নান জেনজির পলিটিক্সটা ধরতে পেরেছেন, তাই তো একের পর এক সৃজনশীল উদ্যোগ নিয়ে প্রশংসা করেছেন সবাই। কদিন আগেই রান উইথ মান্নান নামের একটি ইভেন্টের আয়োজন করে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছিলেন তিনি, যেখানে নিজ দলের বাইরেও স্বাস্থ্য সচেতন শত শত মানুষ যুক্ত হয়েছিলেন তার সাথে। শুধু জেনজি নয়, ঢাকার এই আসনের প্রতিটি পেশার মানুষদের মন জয় করেছেন মান্নান। পরিচ্ছন্নতা কর্মীদের সাথে বসছেন ব্যবসায়ী, চাকরিজীবী, গৃহিণীদের সাথেও। সম্প্রতি নারীদের সামনে দেয়া একটি বক্তব্য ভাইরাল হয় আব্দুল মান্নানের, যেখানে তিনি বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল যেখানকার নারীরা সবচেয়ে বেশি চাকরির সাথে যুক্ত। ফলে দাঁড়িপাল্লা ক্ষমতায় গেলে নারীদের চার দেয়ালে বন্দী রাখবে, এই দাবি অসত্য, মিথ্যা। ঢাকা ৬-এর জামাত প্রার্থী মান্নান টিভি টক শোতেও ভোকাল। তার ক্ষুরধারা যুক্তিতর্কে বিরোধী পক্ষের নাজেহাল হওয়ার ঘটনা ঘটছে অসংখ্য। সম্প্রতি বিএনপির ঘরোয়া বুদ্ধিজীবী শাহেদ আলম এবং মনোনয়ন বঞ্চিত নেত্রী রুমিন ফারহানার জামাত বিদ্বেষিতার জন্য এক হাত নিয়েছিলেন মান্নান একা। তো সবদিকে অলরাউন্ডার আব্দুল মান্নান একজন পিএইচডিধারী ডক্টরেট, জামাতের মজলিসে শুরার সদস্য, সাথে ঢাকা মহানগর দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আবার সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটিতেও। তুমুল জনপ্রিয় এই নেতার বিরুদ্ধে বিএনপি জেনে শুনে তাদের সাবেক মেয়র প্রার্থী বহুল আলোচিত সমালোচিত ইশরাক হোসেনকে দাঁড় করিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 11টি ওয়ার্ড এবং সূত্রাপুর, ওয়ারি, গ্যান্ডারিয়া, কোতোয়ালি নিয়ে গঠিত এই আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে ইশরাক মান্নানের। পুরান ঢাকার এই আসনে একসময় ইশরাকের বাবা সাদেক হোসেন খোকার একাধিপত্য থাকলেও এখন আর তা নেই। ছেলের সাম্প্রতিক নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ধস নেমেছে ধানের শীষ ও খোকা পরিবারের জনপ্রিয়তায়। তাছাড়া বিএনপির লাগামহীন চাঁদাবাজি, অত্যাচার, নিপীড়নে অতিষ্ঠ এ এলাকার ভোটাররা। সব মিলিয়ে ঢাকা ৬ জামাতের দাঁড়িপাল্লার জন্য হয়ে উঠেছে এক সম্ভাবনাময় আসন। যদিও